সিরিয়াসলি বলছি, এখনো না রীতিমতো জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে আমার। মানে এইরকম একটা কনসেপ্ট, এইরকম একটা ট্রেলার এবং এইরকম একটা ক্রিয়েটিভ একটা ট্রেলার কাটিং আমি কিন্তু সত্যি বলতে বাংলা সিনেমাতে এবং এই টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি সত্যি বলতে দেখিনি। সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো পারিয়া ট্রেলারটাকে নিয়ে, এবং এটাকে নিয়ে প্রচুর আমার কিন্তু আশা আছে যবে থেকে এটা একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এটার যে কনসেপ্ট সেইটা দেখার পর থেকে, এবং তারপর এর যতগুলো প্রমোশনাল মেটেরিয়াল এসছে প্রত্যেকটাই কিন্তু প্রশংসার যোগ্য, এবং প্রত্যেকটা পোস্টার, প্রত্যেকটা গান ব্যাপক ছিল। সো এই ট্রেলারটাও কিন্তু সেই লেভেলের হয়েছে, এবং আমার যা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনকে কিন্তু পুরোটাই কিন্তু ফুলফিল করেছে। সো এখানে একটা শহরের একটা পোর্শন আছে এবং সেখানে একজন বয়স্ক মহিলা, তার কিন্তু একটা হোটেল আছে, এবং তার সেই হোটেলে যে উচ্ছিষ্ট খাবারগুলো কিন্তু সেখানকার পাড়ার যে বাচ্চা কুকুর আছে তাদেরকে কিন্তু সে দেয়। এবং সেই জায়গাতে কিন্তু মানে থাকে হচ্ছে কি না বিক্রম, এবং তার যে ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড মিস্টেরিয়াস, সে মানে কারোর সঙ্গে মেশে না এবং তাকে দেখতে গুন্ডার মতো, এবং তার সঙ্গে সম্ভবত একটা বাচ্চা কুকুরের কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেই বাচ্চা কুকুরটা কিন্তু একটা সময় মিসিং হচ্ছে। এবং তারপরে কি কি ঘটনাগুলো ঘটছে, এবং তারপরে আমাদের এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে হচ্ছে আমাদের অঙ্গনা, এবং তার সঙ্গে সঙ্গে শ্রীরেখা মিত্রও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোলে কিন্তু আছে। তো সব মিলিয়ে এটা একটা দুর্দান্ত কনসেপ্ট এবং দুর্দান্ত থ্রিলার অ্যাকশন জনরার কিন্তু কাজ হতে চলেছে। এবং আমাদের আমরা একটা এক্সপেকটেশন ছিল যে পুরো যে ট্রেলারটা পাওয়ার প্যাক অ্যাকশনে ভর্তি হবে, কিন্তু ড্রামা এবং কন্টেন্ট এর উপরে কিন্তু ম্যাক্সিমামটা ফোকাস করা হয়েছে, এবং তারপরে একদম লাস্টের দিকে কিছু অ্যাকশন দৃশ্য কিন্তু দেখানো হয়েছে। এবং একটা পোর্শন আছে যেখানে একজন বলছে আমি 10,000টা করতে পারবো, আমি 1,00,000 করতে পারবো। ওই পোর্শনটা যে অভিনয় করেছে অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এবং একদম লাস্টে একটা ব্রুটাল সিন আছে, এবং এটা জাস্ট অ্যানিমালকে যে আমার মনে হচ্ছে ছাড়িয়ে যাবে। এবং এই ট্রেলারটায় অ্যাকশন দৃশ্য বা ব্রুটাল দৃশ্যের যে খানিকটা পোর্শন দেখানো হয়েছে সেটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে পুরো সিনেমাটার মধ্যে অ্যাকচুয়ালি কি থাকতে চলেছে। মানে প্রচুর ব্রুটাল সিন কিন্তু থাকবে, এবং এটা আমার মনে হয় যে এটা হয়তো এ সার্টিফিকেট পেলেও পেতে পারে, এটা আমার মন বলছে। প্রচুর মানে ব্রুটাল সিন কিন্তু থাকবে, প্রচুর অ্যাকশন থাকবে, এবং কন্টেন্ট এবং গল্পের মধ্যে কিন্তু দম আছে, যেটা প্রত্যেকটা বাংলা প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু থাকা উচিত। এবং এই পারিয়ার যে ট্রেলারটা ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিস, এবং এখানে অম্বরীশ বাবুকে যা দেখতে লাগছে এরকম ক্যারেক্টারে আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখিনি। তো সব মিলিয়ে পারিয়াকে নিয়ে যা আমার এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু পুরোটাই ফুলফিল হয়েছে, এবং তার থেকেও আমি কিন্তু অনেকটা বেশি পেয়েছি। দেখা যাক কেমন হয় পারিয়া। এবং এখানে বিক্রমকে যেভাবে মানে প্রেজেন্ট করেছে, বিক্রম চ্যাটার্জিকে আমরা কিন্তু দেখিনি, এবং তাকে যেরকম চরিত্রে আমরা দেখে থাকি তার থেকে অনেকটাই হটকে টাইপের কিন্তু একটা চরিত্র। এবং বাংলাতে মাস কমার্শিয়াল হিরো আপনার দেবদা এবং জিদ্দা বলি, একমাত্রই অঙ্কুশদা বলি এবং আমাদের ইয়াশ বলি, তারপরে কিন্তু বিক্রম হতে পারে, এবং তার মধ্যে পোটেন্সিয়াল আছে, এবং তার বডি যে ফিজিক সেটাও কিন্তু খুব ভালো। এবারে দেখা যাক এর পরবর্তীকালে তাকে সেইভাবে ইউটিলাইজ করা হয় কিনা। তোমরা অবশ্যই এই ট্রেলারটা দেখো এবং অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও, এবং এই ট্রেলারটার পাশে আমাদেরকে থাকতে হবে, এবং এই সিনেমাটার পাশে আমাদেরকে থাকতে হবে, এবং দর্শক হিসেবে তোমরা অবশ্যই সিনেমা হলে গিয়ে এই প্রজেক্টটা দেখো। না হলে না এরকম ইউনিক কনসেপ্ট এবং এইরকম ইউনিক গল্পের উপরে থ্রিলার এবং মাস কমার্শিয়াল জনরার কিন্তু কাজ আর কেউ বানাবে না, এটাই আমার রিকোয়েস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।